ডক্টর ইউনূসের মতো দ্বিতীয় একজন ব্যক্তি বাংলাদেশে আছে কিনা আমার সন্দেহ আছে। আমি চ্যালেঞ্জ করলাম, আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ডক্টর ইউনূসের মতো এই পর্যন্ত বাংলাদেশ জন্মের পরে, বাংলাদেশ সৃষ্টির পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সারা পৃথিবীতে গ্রহণযোগ্য একটা দ্বিতীয় ব্যক্তি আছে কিনা যদি বের করে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় শ্রোতা, আপনারা যারা আমার কথা শুনছেন এবং দেখছেন, অবশ্যই আপনার মতামত জানাবেন। আমি মোহাম্মদ জাকারিয়া, সিনিয়র সাংবাদিক। বর্তমান পরিস্থিতি এবং বিগত দিনের যে রাজনৈতিক পরিস্থিতি তা নিয়ে আমি দু চারটা কথা বলবো, আমার অভিজ্ঞতা শেয়ার করব। আজকে দেখুন, বাংলাদেশটা কিন্তু এখন ক্রান্তিকাল সময় পার করছে। সেই সময়টুকু আমরা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছি, কিন্তু সেই ঝুঁকি থেকে মুক্ত হতে হলে এমন একজন নেতা দরকার যিনি সারা পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা আছে, যে কোনো দেশ তার কথা শুনবে। কিন্তু আমরা তাকেও টেনে ধরেছি, না দেশ ডেভেলপমেন্টের দরকার নাই, তাড়াতাড়ি নির্বাচন দেন, আমরা চলে আসি। যেই তো সংস্কারের জন্য সরকার পদক্ষেপ নিয়েছে, ছাত্র জনতা জুলাইয়ের আগস্টে যে হত্যাযজ্ঞ হয়েছে, যে রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। দ্বিতীয় স্বাধীনতা বলতে সেটাকে বোঝায় যে আমরা নিজেদের কথা নিজেদের সুরে কথা বলতে চাই, অন্য কারো মাধ্যমে নয়। আপনারা জানেন বিগত দিনে কাদের মাধ্যমে আমাদের কথা বলতে হয়েছে। আমাদের একটা ভিসা করতে হলেও পার্শ্ববর্তী দেশে যেতে হয়েছে। কেন? আমরাও তো একটা বাংলাদেশ, স্বাধীন একটা বাংলাদেশ। কিন্তু তাই বলে কি আমরা ৭১ সালের স্বাধীনতা কি অস্বীকার করব? না, কখনো না। ৭১ সালে স্বাধীনতা পেয়েছি আমরা পাকিস্তান থেকে, আলাদা হয়েছি। কিন্তু দ্বিতীয় স্বাধীনতা বলতে কি বোঝায়? যে আমরা আরেকটা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আলাদা হতে পেরেছি। তারা আমাদের কাছ থেকে নিয়েছে বিনা দিয়েছে কি আমাদের জানা নাই। আজকে দেখুন, ডক্টর ইউনূস চীন সফরে যাবেন, তার জন্য শিডিউলও হয়েছে। সেটাকে বানচাল করার জন্য আজকে মাঠে গাঁঠে লেগে গেছেন একটা গ্রুপ বা একটা দেশ। কেন? আমরা কি উন্নতি হতে চাই না? আমরা কি ব্যবসায়িকভাবে লাভবান হতে চাই না? আমরা কি দেশটাকে উন্নয়নশীল দেশ হিসাবে সারা ওয়ার্ল্ডে প্রচার করতে চাই না, পরিচিতি করতে চাই না? কেন পারি না? কারণটা কি? কারণ হচ্ছে আমরা অন্যজনের কথায় চলি, নিজের বুদ্ধিতে চলতে পারি না, যার কারণে এই প্রবলেম হচ্ছে। আমি মনে করব ডক্টর ইউনূসকে এই মুহূর্তে সকলের সাপোর্ট দেওয়া উচিত, ১০০% সাপোর্ট দেওয়া উচিত। আজকে তাকে সাপোর্ট দিলে বাংলাদেশটা অনেক অনেক এগিয়ে যাবে। কারণ হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা কিন্তু দুর্বল। আজকে দেখেন রেমিটেন্স বেড়েছে, বাজার, রমজানে যে বাজার, ও আমরা যে তরি তরকারি খেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এই ১০-১৫ বছরে এই অবস্থা দেখি নাই কারো মনে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু ওই বাজার নিয়ে কোনো অভিযোগ নাই। কেমনে হয়েছে? সেটা সম্ভব হয়েছে এই ডক্টর ইউনূসের কারণে। ডক্টর ইউনূসের চাওয়া পাওয়ার কিছু নাই। ডক্টর ইউনূস কিন্তু পৃথিবীতে একটা সম্পদ, পৃথিবীর সম্পদ, নট অনলি বাংলাদেশ। কিন্তু সেই সম্পদ হচ্ছে আমাদের বাংলাদেশের। উনি আমার বাংলাদেশে, কিন্তু তাকে আমরা মূল্যায়ন করছি না। আর প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকে মূল্যায়ন করুন, প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকেই তার আলোচনা সমালোচনা করুন, নো প্রবলেম। কিন্তু এমন সমালোচনা করেন না যা দেশের জন্য ক্ষতি হয়। অবশ্যই
উনি যদি চীন সফরে যেতে পারেন বা যাবেন 26 তারিখ, আমাদের বাংলাদেশের জন্য সুসংবাদ নিশ্চয়ই হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, বিভিন্ন দেশের দেশ বিদেশি যে কি বলবো এটাকে, ইনভেস্টররা বাংলাদেশে আসবেন। কিন্তু একটা গ্রুপ চাচ্ছে রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা অবনতি ঘটায় তাকে সমালোচনা করার জন্য। আমি যতটুকু জানি, ডক্টর ইউনূসের মতো দ্বিতীয় একজন ব্যক্তি বাংলাদেশে আছে কিনা আমার সন্দেহ আছে। আমি চ্যালেঞ্জ করলাম, আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ডক্টর ইউনূসের মতো এই পর্যন্ত বাংলাদেশ জন্মের পরে, বাংলাদেশ সৃষ্টির পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সারা পৃথিবীতে গ্রহণযোগ্য একটা দ্বিতীয় ব্যক্তি আছে কিনা যদি বের করে দিতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সামনে। ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশের একটা সম্পদ। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কিছু করতে চায়। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে চায়। যুব সমাজ, বেকারত্ব, আজকে দেখেন যে রেমিটেন্স প্রবাহ বেড়েছে, বাংলাদেশের ইতিহাসে এই রমজানে এত রেমিটেন্স বাংলাদেশে আসে নাই। কেন আসে নাই এটা আপনারা সবাই জানেন। এখন কিন্তু বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে না, টাকা আসতেছে। তা আপনারা সকলেই এই ডক্টর ইউনূসকে সাপোর্ট দেন। আমরা সব দলের সরকারকে দেখেছি, আরে ভাই কিছুদিন সময় দেন না, তাকে 2, 4, 5 বছর থাকতে দেন, সময় দেন। নির্বাচন তো দেখেছি, নির্বাচন হচ্ছে, বিগত দিনে ভোট দিয়েছি, অনেক ভোট দিয়েছি, দিতেও পারিনি, অনেকে রাতে ভোট হয়ে গেছে। তাহলে এই ওয়ার্ল্ডের মধ্যে বর্তমান যে ওয়ার্ল্ডের যে সিচুয়েশন, বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান যে যুদ্ধবিগ্রহ বিভিন্ন দেশে হচ্ছে, সেই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে ডক্টর ইউনূসের বিকল্প নাই। তাকে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সাপোর্ট দিচ্ছেন। আজকে দেখেন ভারত শুধু চায় ইউনূস হটাও, ভারত বাঁচাও, ইউনূসকে হটাও। আর ইউনূসকে হটাইতে পারলেই সারা পৃথিবীতে অন্য দল, অন্য কেউ আসলে তাকে 6 মাস লাগবে না, তাকে গাট্টি বসরা করে লাইতে। সেই জন্যই ডক্টর ইউনূসকে সরাও। আমরা চাই, আমরা সকলেই চাই, আপনারাও চাইবেন ডক্টর ইউনূসকে সময় দেওয়া হোক, সংস্কার করা হোক, দুর্নীতিবাদদের সংস্কার করা হোক। তাহলে দেশটা আপনার আমার সবার একটা উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে সারা ওয়ার্ল্ডে, সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে। কিন্তু দুর্নীতি শব্দটা শুনতে গেলে ভালো লাগে, কারো ভালো লাগে না। আজকে কারা চাচ্ছেন ফেসবুকে ঢুকলে অমুক আই ঢুকিয়া পড়তেছে, অমুক আইসা পড়তেছে, পশ্চিমেতে আসতেছে, দক্ষিণেতে আসতেছে, ঢুকিয়া পড়ছে, এগুলা কি? আরে ভাই 17 বছর দেখছি, একটু চুপ থাকেন না। 17 বছর তো চালাইছেন, কিছুটা দিন সময় দেন না, দেখি কি করে ডক্টর ইউনূস। উনি তো দেশের জন্যই কাজ করবে, উনি তো নিজের জন্য কাজ করবেন। ওরা চাওয়া পাওয়ার কিছু নাই, চাওয়া পাওয়ার কিছু নাই। কিন্তু তারপরেও তাকে আমরা টেনে হেসড়ে নামায় দিতে চাই। আমি পরিশেষে বলবো, ডক্টর ইউনূস আপনি এগিয়ে চলেন, দেশবাসী আপনার সাথে আছে, ছাত্র জনতা আছে, তারুণ্য যারা আছে তারাও আপনার সাথে আছে, এবং আপামর জনসাধারণ আপনার সাথে আছে। কিছু দুর্নীতিবাজ বা কিছু ক্ষমতার লোভী এরা হয়তো আপনাকে সাপোর্ট দিবে না, যে তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসি, খাওয়া দাওয়া শুরু করে দিন। এটা থেকে বেরিয়ে আসুন, সময় দিন। উন্নয়ন হলে বাংলাদেশের হবে, অন্যজনের চোখ দিয়ে বাংলাদেশকে দেখাতে হবে না, নিজের চোখে বাংলাদেশকে দেখানো যাবে। এখনো সময় আছে, দেশটা কিন্তু সবার।
ডক্টর ইউনূসকে সাপোর্ট দিন, এই আহ্বান রেখে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।